বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুটির মধ্যে পার্থক্য কি? এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে, আল্লাহ তুলি আল্লাহ খায় না, নাউজুবিল্লাহ। আল্লাহ যাকাতের চাঁদা তুলি কারে দেয়? হ্যাঁ, বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুই চাঁদার মধ্যে পার্থক্য কি? এই প্রশ্ন করার পরে উনি উত্তর দিতে গিয়ে বলেন, শুধু বিএনপি জামাত চাঁদা তোলে কেন, চাঁদা তো আল্লাহ তোলে। নাউজুবিল্লাহ বলতে পারেন না আপনারা? আরো চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরপরে উনি আরেকটু অ্যাডভান্স করে বললেন যে আল্লাহ তাআলা যে যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণের হুকুম করেছেন, যে যাকাত যে আল্লাহ তুলে, এটাও নাকি আল্লাহ চাঁদা তুলে। কোথাকার কোন হারাম! আচ্ছা, আপনারা একটু জোর আওয়াজে বলতে হবে, বর্তমান সমাজে যে চাঁদা বলতে যা বোঝায়, এটা কি হালাল না হারাম? আরো জোরে। এটা হারামের সাথে আল্লাহর সম্পৃক্ততা করে দুনিয়াদার লম্পট বদমাশদের কর্মসূচির সাথে আল্লাহর কাজ পবিত্র যাকাতের বিধান, যেটা আল্লাহ বান্দাকে ফরজ করে দিয়েছেন, এত বড় ফরজের সাথে সমাজের চেন্ডারবাজ, চান্দাবাজ, খুনি মাস্তানদের, ডাকাত, এদের নাপাক কর্মকাণ্ডকে যে মিলিয়েছে, আল্লাহর কসম সে কুফরি করেছে। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। কিন্তু এই অন্ধ সমাজের মধ্যে আপনি কেমনে প্রতিবাদ করবেন? অন্ধ সমাজে আপনি কয়টাকে ঠিক করবেন যে আমি এদের আকাম কুকামগুলো ধরাই দেয় বলে এরা আমাকে বলে আমি নাকি অহংকারী বক্তা। এরা বিভিন্ন জায়গায় বলে বেড়ায় আমি অহংকার করি। আমি ফোন করে কেন এদেরকে বলি না? আমার তখন জানতে ইচ্ছা করে, আমি ফোন করে এই পাগল ছাগল কয়টাকে ঠিক করব? আল্লাহর কোরআন নিয়ে যে আদব দিয়ে কথা বলতে পারে না, তাকে তো ফোন করে সংশোধন করতে হবে না, তাকে চাবুক দিয়ে ঠিক করতে হবে। আল্লাহর শানে কেমন কিভাবে নামটা উচ্চারণ করতে হয়, আল্লাহর শানে কি কথা বলতে হয়, আল্লাহ রসুলের শানে কি কথা বলতে হয়, এতটুকুন আদব যে বক্তা শিখে নাই, তাকে ফোন করে সংশোধন নয়, তাকে জুতা পিটা করে ঠিক করা উচিত। কারণ সে তো ফিকহি মাসলাই ভুল করে নাই। ওই আবুল সরকার ভুল করলে খুব মাথা নষ্ট হয়ে যায়। আবুল সরকার মূর্খ মানুষ, আল্লাহর শানে গুস্তাখি করেছে, গোটা বাংলাদেশ জাগ্রত হয়েছে। এটা মূর্খ মানুষ ভুল করেছে, আপনারা প্রতিবাদ করলেন। তোমরা শিক্ষিত নামের জাহেলগুলা আল্লাহর কোরআন নিয়ে যখন স্টেজে বসে তামাশা করো, আবুল সরকারকে যদি 100 পিরানি দেওয়া উচিত, এই সমস্ত বক্তাদেরকে 100টা জুতা পিটা করা উচিত। আলেম হয়ে কি করে আল্লাহর শানে বেয়াদবি করে? আলেম তো আল্লাহর শানে বেয়াদবি করার প্রশ্ন আসে না। আবার বলে মানুষ বলতেই ভুল হয়, এটা কি ভুল না অন্যায়? একটু জোরে বলতে হবে। ভুল আর অন্যায় কি এক জিনিস? ভুল হচ্ছে সফকাতুল লিসান, আপনি বলতে গেছেন একটা, মুখ ফসকা বের হয়ে গেছে একটা, এটা ভুল। রুফিয়া আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আপনার স্মৃতিপট থেকে মুছে গেছে একটা তথ্য, ভুল হয়ে গেছে, এটা আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কিন্তু আপনি বলতে গেছেন একটা, মুখে উচ্চারিত হয়েছে আর একটা, এতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আপনি ইন্টেনশনাল, আপনি ঠান্ডা মাথায় আল্লাহর শানে একটা হারাম কাজ, যে চান্দাবাজি, এই শব্দটা এই সমাজে শুধুমাত্র হারাম হিসেবেই মানুষের কাছে পরিগণিত নয়, বরং জঘন্য একটা নিকৃষ্ট কাজ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত। সেই কাজটাকে বক্তা বলে ফেললেন আল্লাহ নাকি চান্দা তোলে। আল্লাহ তাআলা এই সমস্ত জালেমদেরকে হিদায়াত দান করুক। জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আর ওদের ফিতনা থেকে এই উম্মাহকে হেফাজত করুন। প্রিয় ভাইরা, মূল কথায় ফিরে আসি। এই সেই বক্তা, যে বক্তা শুধু আল্লাহর শানে গুস্তাখি করে ক্ষান্ত হয়নি, আবার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নিয়ে তামাশা করেছে, কত ব্যঙ্গ বিদ্রুপ যে করেছে, এর ইতিহাস বলতে গেলে ওয়াজ অন্যদিকে চলে যাবে। শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন এদেরকে হেদায়েত দান করে। জোরে কোন আমিন। ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে কোরআন মাজিদে কাফের বলে আখ্যায়িত করেছেন, সম্বোধন করেছেন। কি হিসেবে জোরে বলেন তো ভাই? কাফের হিসেবে আখ্যা দিয়েছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, অস্বীকারীরা, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত করি না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের কাফের হিসেবে ঘোষণা করেছেন। কোরআন মাজিদে আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল, মুশরিকরা স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করার পরেও ওরা জাহান্নামী। তার কারণটা শোনেন।
সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা হযরত লুকমান হাকিমের বর্ণনা নকল করে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো লুকমান হাকিমের সেই বক্তব্যটি, যখন সে তার সন্তানকে বলেছে, ইয়া বুনাইয়া, ও আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা মস্ত বড় জুলুম, এটা মস্ত বড় পাপ, ভয়ঙ্কর অন্যায় এবং মারাত্মক লেভেলের অপরাধ। এত বড় অপরাধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন শিরিক করে ফেলে বিগত জিন্দেগীর সমস্ত গুনাহ তার নষ্ট হয়ে, সমস্ত আমল তার নষ্ট হইয়া ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের লানত অবধারিত হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরিক মানুষের আমল নামাকে ধ্বংস করে দেয়। শিরকের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। তাহলে সত্তা হিসেবে আল্লাহকে এক এবং একক বিশ্বাস করতে হবে, এক। 2 নাম্বার, মাবুদ হিসেবে আল্লাহ তাআলাকে এক বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গুণাবলীর দিক থেকে এক এবং একক, আল্লাহর গুণে কাউকে শরীক করা যাবে না। যেমন এমন বিশ্বাস করা যাবে না যে দুর্গার ক্ষমতা দিয়া হাসিনাকে তাড়িয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে পড়তে হবে। এই বছর দেখেছি চাঁদপুর 5 আসনের এমপি পদপ্রার্থী পূজা মণ্ডপে গিয়ে মুসলমানের সন্তান হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বলতেছে, মা দুর্গা 10 হাত